নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বানাবো একটা নতুন সবজি। তো এই সবজিটার সঠিক নাম কিন্তু আমি জানি না, আর আমাদের এলাকায় কিন্তু এই সবজিটা কোথাও পাওয়া যায় না, আর খায়ও না কেউ। আমিও কিন্তু কোনোদিন এই সবজিটা খেয়ে দেখিনি, তবে এখানে এসেই আমি এই সবজিটা দেখেছি আর এখানে বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে দেখেছি। সব থেকে ভালো কিন্তু এই যেভাবে আমি রান্না করব আজকে, এইভাবে রেসিপি রান্না করলে সব থেকে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে এই সবজিটাকে তরাই বলে। আপনারা কি নামে চেনেন অবশ্যই জানাবে কমেন্ট করে। আর অনেকেই আবার ধুন্দুল বলে, জানি না সঠিক নাম কি এর। তো আমি এখানে ধুন্দুল নিয়েছি 250 গ্রাম মতো, আর নিয়েছি খাতে একটা আলু বড় সাইজের। এবারে আলুটাকেও আমি ছিলে নিচ্ছি, আর ধুন্দুলটাও ভালোভাবে ছিলে নিয়েছি। এবারে সব কিছুকে পরিষ্কার করে এখানে আমি এগুলোকে ছোট ছোট করে কেটে নেব। তো সরু সরু করে আমি এইভাবে কেটে নিচ্ছি, দেখে বুঝতে পারছো কেমনভাবে কাটছি। একটু পাতলা করে আমি ছোট ছোট করে কেটে নেব, যাতে এগুলো খুব মিহি করে একবারে নরম হয়ে গেলে সবজির সাথে মিশে যায়। তো আলুটাকেও আমি একেবারে চিড়ি চিড়ি করে কাটবো, যাতে এই সবজিটা খুবই নরম হয়, তো আলুও তার সাথে যেন সিদ্ধ হয়ে যায়, তাই জন্য। সবগুলো আমার কাটা হয়ে গেছে, একসাথে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। এবার এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো এখানে ধুন্দুল আর আলু, আর দিয়ে দেবো সাথে সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবারে সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে ধুন্দুলগুলো রান্না করলে আমার কাছে সব থেকে ভালো লাগে, তো আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। তো একটু নাড়াচাড়া করে এটাকে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ধুন্দুল থেকে অনেকটাই জল বেরিয়েছে। এবারে ঢাকাটা খুলে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে এগুলোকে ভালো করে ভেজে নেব, আর জলটাও কিন্তু শুকিয়ে নেব একেবারে। জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেমটা এখানে হাই রাখবো। হাই রেখে এখানে সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সবজি থেকে একেবারে জলটা শুকিয়ে গেছে, আর আলুগুলো সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়েছি এখানে সরষে গুঁড়ো একেবারে অল্প করে দিয়েছি, এখানে সাদা সরষা, আপনারা চাইলে বেটেও দিতে পারেন। এবারে সব জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে একেবারে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুরো ভাজা ভাজা হয়ে গেছে, মশলার কাঁচা গন্ধ চলে গেছে। এবারে দিয়ে দিচ্ছি এখানে অল্প করে জল। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সব কিছুকে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে দেব। যেহেতু এটা একেবারে নরম সবজি, বেশিক্ষণ রান্না হতে লাগবে না। তো ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ এটাকে রান্না করে নিচ্ছি। 3-4 মিনিট মতো রান্না করে নিয়েছি, তারপর ঢাকাটা খুলে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দিয়েছি, একবার নাড়াচাড়া করে নেব। তারপর এটাকে আমি কড়াটা পুরো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো এর মধ্যে টমেটো কুচি। একটা ছোট সাইজের এখানে টমেটো ব্যবহার করেছি। এবারে টমেটো গলে যাওয়া পর্যন্ত পেঁয়াজ টমেটোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। লোতে রেখে টমেটোটাকে ভালোভাবে গলিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে সবজিটা যে করে রেখেছিলাম সেই সবজিটা এবারে দিয়ে দেব। এইভাবে রান্না করলে এই সবজিটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়। এইভাবে যদি না কোনোদিন বানিয়ে খেয়ে দেখেন তাহলে একবার ট্রাই করতে পারেন।
এটা গরম গরম ভাতের সাথে তো আর কোনো কিছুই লাগবে না, এই সবজিটা দিয়ে খাওয়া হয়ে যাবে। রুটি পরোটাও কিন্তু খেতে পারবেন এই সবজিটা দিয়ে। তো সবজিটা আমার একেবারে রেডি হয়ে গেছে। তো এবারে গ্যাসের ফ্লেমটা এখানে বন্ধ করে দেব। দেখতেই পাচ্ছেন 1-2 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি, জলটাও সুন্দরভাবে শুকিয়ে গেছে। আজকের রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন।